দিন যতই গড়াচ্ছে বিদেশি তারকায় রঙিন হচ্ছে বিপিএল এর এবারের আসর। আর অন্য সব দলের সঙ্গে টক করে এবার বড় চমক দেখাচ্ছে খুলনা টাইগার্স আর ফরচুন বরিশাল। এবার ফরচুনরা দলে ফেরালো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বড় নাম মিলারকে। প্রোটিয়া এই তারকার পাশাপাশি আরও একাধিক ক্রিকেটারকে বাগিয়েছে তামিমরা। অন্যদিকে হোল্ডারকে দলে ফেরানোর পর এবার পার্নেলকে নিজেদের করেছে খুলনা টাইগার্স। সেক্ষেত্রে চট্টগ্রাম পর্বে বিপিএল এ যোগ দিতে যাচ্ছেন আরও কোন কোন তারকা, তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইতিমধ্যে জমে উঠেছে এবারের বিপিএল আসর। তারকা ক্রিকেটারদের বাগিয়ে নেওয়ার লড়াইয়ে মেতে উঠেছে প্রতিটি দল। এদিকে যেমন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অভিষেক করিয়েছে ইংলিশ ক্রিকেটার ব্রুক ডিভেট গেস্টকে, অন্যদিকে রংপুর রাইডার্স অভিষেক করিয়েছে ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের উইকেটরক্ষক ব্যাটার টম মুরস এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে। বিপিএলে মুরস পুরনো নাম হলেও এবারই প্রথম বিপিএলে খেলছেন নিশাম। এদিকে অন্যান্য দলের সঙ্গে টক করে বেশ চমক দেখাচ্ছে বিজয়ের খুলনা। ইতিমধ্যে দলটি দুই পাকিস্তানি ক্রিকেটারের জায়গায় দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। আর এবার তারই ধারাবাহিকতায় 34 বছর বয়সী প্রোটিয়া পেসার ওয়ান পার্নেলের নাম যুক্ত করল এই ফ্রাঞ্চাইজিটি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে পার্নেল কবে নাগাদ দলে যোগ দিবেন সেটি জানায়নি তারা। এদিকে শুধু খুলনা নয়, তারকা ভেরানোর রেসে বেশ ভালো অবস্থানে আছে ফরচুন বরিশাল। চলতি বিপিএলে বেশ বড় বড় নাম দিয়ে নিজেদের দল তৈরি করেছিল তারা। দেশীয় ক্রিকেটের নাম করা সব তারকা ভিড়িয়ে নিজেদের স্কোয়াড বেশ শক্তিশালী করার পর এবার বিদেশি তারকাদের নিয়ে চমক দেখাতে শুরু করে দিয়েছে দলটি। এমনকি ইতিমধ্যেই বরিশালের হয়ে মাঠ মাতাচ্ছেন পাকিস্তানের শোয়েব মালিক ও আহমেদ শেহজাদ। তবে নতুন করে তারা আরও কিছু তারকা ক্রিকেটার ভেরাতে যাচ্ছে, যেখানে 34 বছর বয়সী প্রোটিয়া তারকা ডেভিড মিলার হতে যাচ্ছে বড় নাম। তাছাড়া দলটি এবার কেশব মহারাজ, কাইল মায়ার্সের মতো তারকা ক্রিকেটারদেরও নিজেদের করেছে। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, কেশব মহারাজ, কাইল মায়ার্স ও ডেভিড মিলার আসছেন, এগুলো সবই নাম। নাভিনুল খেলতে চাচ্ছেন না, জোর করে তো আনতে পারি না, ইনজুরির একটা সমস্যার কথা বলেছেন তিনি। এদিকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মিলার একজন বড় তারকা, আর তাই স্বাভাবিকভাবেই তার আশা নিয়ে কৌতূহল শুরু হয়ে গেছে। আর এই দিন মিলার কবে আসবেন বিপিএল খেলতে, এমন প্রশ্নে মুখোমুখি হতে হয় ফ্রাঞ্চাইজিটির মালিককে। এ প্রসঙ্গে তিনি বলেন, মিলার সম্ভবত 17 তারিখ আসবেন। তার একটা ব্যক্তিগত কাজ রয়েছে, সেটা শেষ করে যোগ দিবেন। সেক্ষেত্রে চট্টগ্রাম পর্বে যে বিপিএল আরও জমে উঠতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।